আমি হেসে বললাম, চাইলেও তুমি মেজো ভাবির সংসারে নাক গলাতে পারবে না মা, কারণ মেজো ভাইয়ের মেরুদণ্ড আছে। মা আগের মতোই আমাকে ধমকালেন, বললেন চুপ থাক, বেশি বুঝিস না। আমি আবারও হেসি। বেশি আর বুঝলাম কই? বেশি বুঝলে এই পরিবারে বিয়ে করতাম না। তোমার কথায়। মা ফোন রেখে দেন, আমার এসব কথা ভালো লাগে না। ছোট ভাইয়া গাড়ি কিনলেন, সেই উপলক্ষে মস্ত পার্টি রেখেছেন। সেখানে গিয়ে দেখি মা খুব গর্ব করে সবাইকে বলছে যে তার ছোট ছেলে খুব পরিশ্রম করে আজকে এই পর্যায়ে এসেছে। দেখলাম সেই পার্টিতে আপাও এসেছে বাহারি সাজে। আপাও বর্তমানে যথেষ্ট উচ্চবিত্ত। মেজো ভাইয়াও এসেছেন দাওয়াত পেয়ে পরিবার নিয়ে। তার অর্থেরও অনেক উন্নতি হয়েছে। নিজের বিজনেস ভালো দাঁড় করিয়েছেন তিনি। এছাড়া আমিও দাওয়াত পেয়েছি। আমার স্বামী ভালো মানুষ না হলেও অবস্থা তো ভালো। ধনী আত্মীয় স্বজন কিংবা বন্ধুর তালিকায় বেশিরভাগই ধনীরাই থাকে। কাজেই আয়োজনের বড় ভাইয়া স্বাভাবিক নিয়মে দাওয়াত পায়নি। আমি বললাম, ছোট ভাইয়া, তোমার জীবনের প্রথম বাইকটা কিন্তু বড় ভাইয়াই কিনে দিয়েছিল, মনে আছে? আজ তুমি গাড়ি কিনলে, মানুষটাকে ডাকার প্রয়োজন মনে করলা না? সে হেসে বললেন, কি দরকার বলতো? বড় ভাইয়া এসব পার্টির আদব কায়দা জানে? সারা জীবন বিদেশে কামলা দিয়েছে, কথা বলে অশুদ্ধ গ্রাম্য ভাষা, পোশাক আশাক কোথায় কি পরতে হয় জানে না। মানুষজন কি বলবে? মাকে বললাম, তোমার বড় ছেলের কথা মনে পড়ছে না? খুব তো হাসাহাসি করতেছ। মা রেগে বললেন, আজব তো, কথা মনে পড়বে না কেন? সে আমার সন্তান না? সব সময় মনে থাকে, কিন্তু অসুস্থ শরীর নিয়ে এখানে এসে করবেটা কি? আমি চলে এলাম পার্টি থেকে। এত আলো, এত হইচই আমার হজম হচ্ছিল না ঠিক। বড় ভাবিদের আটপুরে সংসারে ফিরে এসে তবে চেপে রাখা নিঃশ্বাসটা ছাড়লাম। বড় ভাইয়া ইদানিং তার বন্ধুর দোকানে বসে, আর ভাবি তো কাজ করেনি। তবু ছেলে মেয়েরা বড় হয়েছে, এখন তো ওদের অনেক খরচ। সেসব কি আর অল্প টাকায় হয়? ভাবি চেঁচামেচি করে অভাবের দুঃখ বিলাস করতে লাগলেন আমাকে পেয়ে। আগের সেই নরম স্বভাব ভাবির মধ্যে অবশিষ্ট নেই। ছেলে মেয়েরা বাবা মায়ের উপর খুবই বিরক্ত দেখায়, বুঝলাম। আমি ভাইয়ার ঘরে গেলাম। অনেকদিন পর আমার সাথে কথা বললেন জয়কালে সঙ্গী সাথীর অভাব হয় না, কিন্তু ক্ষয়কালে কাউকে আর ধারে কাছে পাওয়া যায় না। এই সহজ সত্যিটা আগে যে কেন বুঝলাম না, বলে অদ্ভুত ভাবে হাসলেন তিনি। আমি বললাম, ভাইয়া তুমি ঠিক আছো তো? ভাইয়া হঠাৎ কণ্ঠস্বর করুণ করে বললেন, শান্তা সংসারের ভারে ক্লান্ত হয়ে গেছে জানিস। সারাক্ষণ ছেলে মেয়েগুলোর সাথে চেঁচামেচি করে কথা শোনা। ওকে আমি ঠিক চিনি না। ওর সাথে আমার যুগ যুগের দূরত্ব তৈরি হয়ে গেছে। ওর গরিব বাপের কাছ থেকে হাত পেতে টাকা আনে। আমার খুবই লজ্জা লাগে। ফোন করে যখন বলে তোমার জামাই ফকির হয়ে গেছে, আমাকে অন্তত 500 টাকা দাও। এসব কথা আমার কানে আসলে নিজেকে খুব ছোট লাগে। আরো ছোট লাগে যখন দেখি বাচ্চারা